সাব্বির, আমি অফিসে গেলাম, আমার আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, আরো দেরিও হইতে পারে। খাবার খেয়ে নিও কিন্তু। আজকে দেখবো তুমি কি করো। এবার আমাকে রুম ডেট করতে আর কে ঠেকায়। হ্যালো বেবি, শোনো না, আমার বউ তো অফিসে চলে গেছে, বাসা পুরোটাই ফাঁকা, ওর ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। তুমি এক কাজ করো, তুমি জলদি আমার বাসায় চলে এসো। আজকে আমি তোমাকে খুব কাছ থেকে উপভোগ করব। এত দিনের শখ আজকে তো মেটাতে হবে নাকি? শোনো, জলদি চলে এসো, কেমন? রাখছি। তোর মনে আমি যা সন্দেহ করছি তাই না? বরং যাদা আমি বাসা না থাকলে অন্য মেয়ে নিয়ে আসে। আজকে তোর মজা বুঝাইতেছি তার। আচ্ছা, তুমি আমি ছাড়া এই বাসায় তো আর কেউ নেই, মানে তোমার ওয়াইফ কি অফিসে চলে গেছে? আরে হ্যাঁ রে বাবা, এই বাসায় আমি আর তুমি ছাড়া এখন কেউ নেই। আর বাসায় তো আমি আর ইমু থাকি, ইমু তো অফিসে চলে গেছে, ওর ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হবে। তো এখন এই বাসায় এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া কেউ নেই। আচ্ছা শোনো না, তুমি তোমার প্যান্টের চেনটা খুলো, আমাকে একটু দেখাও। আরে না না, প্যান্টের চেন খুলে ওই জিনিসটা তোমাকে দেখালে কি করে হবে বলো? আর সব থেকে বড় ব্যাপার, ওই জিনিসটা তো আমি তোমার জন্য না, ইমুর জন্য বানিয়েছি, তাই না? এই জিনিস দেখার অধিকার একমাত্র ইমুরই আছে। আমি ওর হাজব্যান্ড, ওর অধিকার আমি কি করে তোমাকে দেই বলো? ওর জিনিস তোমাকে দিলে হবে? তুমি মজা পাবো না তো দেখলে, বুঝছো না? তোমাকে দেখাবো না, আমি ওর জিনিস ওকে দেখাবো। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছো, ইমুর জন্য তুমি স্পেশালি জিনিসটা বানিয়েছো, ওকেই দেখানোটা উচিত। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু জানো তো আমার কেন জানি মনে হচ্ছে আমি ইমুকে ঠকাচ্ছি। মানে এমন কেন জানি মনে হচ্ছে যে দেখো, ওকে যে আমি একটা বার্থডেতে সারপ্রাইজ দিব, এই যে আমি ওর ফেস হুবহু আমার পায়ে আঁকিয়েছি, ট্যাটু করেছি, এই সারপ্রাইজটাও যখন দেখবে কতটা খুশি হয়ে যাবে বলো তো। কিন্তু ওকে যে না জেনে এই কাজগুলো করছি, বা আমি আর তুমি যে এখন একসাথে বসে আছি, তোমার কি মনে হয় না যে ওকে ঠকাচ্ছি আমরা, বলো তো? সো সুইট ইয়ার। কি ব্যাপার, তোমার ভয়েস ইমুর মতো কি করে হয়ে গেল? ইমুর মতো? কই, আমি তো কিছু বলিনি, আর আমার বয়স ইমুর মতো কেন হবে? আরে না, আমি এই যে ওমা, এই যে আমি এখানে। তুমি এখানে কিভাবে? তুমি না অফিসে গেলা? আসলে হয়েছে কি, আমি তো অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার না তোমাকে খুব সন্দেহ হইতেছিল যে তোমার না বাসায় কোনো মেয়ে আনো, আমাকে চিট করো, এই জন্য আমি লুকায় ছিলাম। পরে তো আমি জেনে গেছি যে তুমি আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করতেছিলা। আমি তো সব শুনে গেছি, তাই না? না না, আমি কিচ্ছু শুনি নাই। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করতেছিলে। আর এই মেয়েটাকে দেখে মনে করছিলাম যে ও তোমার গার্লফ্রেন্ড, পরে দেখি যে না, ওনাকে তুমি বাসায় নিয়ে আসছো, আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করতেছো যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি অনেক খুশি হয়ে গেছি। আচ্ছা, ইমু যখন চলে এসেছে তখন আমার তো আর কাজ নেই, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ আরে না না, আপনি কোথায় যাচ্ছেন? আপনার কোথাও যেতে হবে না, আপনি আমার সাথে আড্ডা দেন না, গল্প করেন। আমি শুধু শুধু আমার হাজবেন্ডকে সন্দেহ করতেছিলাম। ওই যে আপনি যখন বললেন ওর প্যান্টের চেন খুলতে, আমার মন চাচ্ছিল মাথার মধ্যে একটা বাড়ি মারি। কিন্তু পরে শুনলাম যে ও আমার জন্য একটা সারপ্রাইজ করছে, ট্যাটু করছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি। আমি শুধু শুধু আমার এত ভালো হাজবেন্ডটাকে সন্দেহ করলাম। আপনারা বসেন, অনেক আড্ডা দেন, অনেক গল্প করেন, আমার কোনো সমস্যা না। আমি আর আসবোই না, আপনাদের ডিস্টার্বই করবো না। মানে আসবো আর কি, সন্ধ্যাবেলা আসবো, এর আগে আর আসবো না। আমি আপনাদের প্ল্যান সম্পর্কে কিছুই জানি না, কিছুই শুনি না। থ্যাংক ইউ, তুমি আমাকে এত ভালোবাসো, আমার কথা এত চিন্তা করতেছো। এই যে না, ওইটা তুমি ধরো, আমি হচ্ছে অফিসে চলে যাচ্ছি, ঠিক আছে? টাটা। ও থ্যাঙ্কস গড, আমি তো ভেবেছিলাম যে তোমার ওয়াইফ কি না কি কুরুক্ষেত্র বাজিয়ে ফেলে। আচ্ছা, তুমি একটা মিথ্যে কথা বললে কেন আমাকে? তোমার ওয়াইফ তো বাসায় ছিল, তাহলে তুমি কেন বললে যে তোমার ওয়াইফ অফিসে চলে গেছে? আরে এছাড়া আমি আর কি বা করতাম বলো তো? আমি তো দেখিয়ে নিয়েছিলাম যে ও আমাদের বাসায় যে শাটার আছে না, শাটারের পিছনে লুকিয়েছিল, যাতে আমাকে হাতে নাতে ধরতে পারে। আর আমি তো তোমাকে বাসায় আসতে বলে দিয়েছিলাম। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি তোমার সঙ্গে শুরু করতাম, আমার বউ এসে আমাকে হাতে নাতে ধরতো, তখন আমারও মান সম্মান যাইতো, তোমারও যাইতো। এখন আমার ওয়াইফ দেখতে পাচ্ছে না, এখন তোমার সঙ্গে আমি খেলবো T20। আসো।